সানডে স্পেশাল চিকেন। এখানে 700 মতো চিকেনের টক দই আর সাদা তেল মাখিয়ে রেখেছি। এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, আদা, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে রেখেছি একটা ছোট বড় আর একটা বড় সাইজের পেঁয়াজ, ওটাকে কুচি করে নেবো। আলুটা এখানে ভালো করে সর্ষে তেলে লাল লাল করে ভাজা শুরু করবো। মাংসের আলুটা যে খুব বেশি লাল করবো না, মোটামুটি মাঝামাঝি করে ভেজে আলুটাকে একটা জায়গার মধ্যে তুলে রাখবো। এবার এই আলুর তেলেই বড় যে পেঁয়াজটা কুচি করে কেটে ঠিক বেরেস্তা ভাজার মতো করে আমরা পেঁয়াজটাকে ভাজবো। যেরকম বিরিয়ানিতে বেরেস্তা করা হয়, সেরকম সরু সরু করে কুচি করে পেঁয়াজটাকে লালচে ব্রাউন কালার করে ভাজবো। ঠিক এইরকম লালচে ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটাকে আমরা তুলে দেবো। এবার ওই পেঁয়াজ ভাজার তেলে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোট যে পেঁয়াজটা ওটা একটু মোটা মোটা করে কেটে দিয়ে দেবো কড়াতে, দিয়ে ভাজবো। বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটুখানি দিই, কেউ চাইলে নুন দিতে পারে। হালকা করে পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ ওই গোল্ডেন ব্রাউন কালারটা যতক্ষণ না আসছে। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা ঢাকা। আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে দিয়ে দেবো ওই আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা ভালো করে দিয়ে আবার কিছুক্ষণ কষাতে থাকতে হবে। ভালো করে বেশ কিছুক্ষণ কষাতে হবে। দিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে ওই পেঁয়াজ যেটা ভেজেছিলাম সেটা বেটে দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো রোজের মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভালো করে মশলা কষাতে হবে। মশলা যত ভালো কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসবে। যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে ততক্ষণ আমরা মশলাটাকে কষাতে থাকবো। দিয়ে কিছুক্ষণ পর দিয়ে দেবো হচ্ছে মাংসটা, যে দই মাখিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটা, সেই মাংসটা দিয়ে দেবো। দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষাবো। মাংসটার সঙ্গে ভালো করে কষাতে হবে যাতে মাংসটার প্রত্যেকটা মাংসর গায়ে মশলাটা লাগে। এই সময় আমি গ্যাসটা একটুখানি কমিয়ে দেবো, কমিয়ে মাংসটাকে কষাবো। প্রথমে জোরে রাখবো, তারপরে কমিয়ে দেবো, দিয়ে মাংসটাকে ভালো করে কষাতে থাকবো। দিয়ে গ্যাসটাকে কমিয়ে আবার চাপা দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আলুটা দিয়ে আবার মাংসটাকে কষাবো। মাংসটা থেকে যতক্ষণ না জল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ মাংসটা আলুটা একসঙ্গে কষাচ্ছিলাম। দিয়ে ওই মাংসর বাটিতে একটু দই ফই মশলা টশলা ছিল, মশলা বলতে দই আর তেলটা ছিল তার মধ্যে, সেই জলটাকে আমি গরমে ফুটিয়ে নিয়েছি। ওর মধ্যে একটু জল দিয়ে 1 কাপের মতো দিয়ে মাংসটা আমার একটু শুকনো হয়ে এসেছিলো বলে আমি 1 কাপের মতো, বড় কাপের 1 কাপের মতো জল দিয়েছি। দিয়ে মাংসটা ঢেকে চেপে চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষাবো।
এই যে মাংসটা আমার প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, একটু ভালো করে গরম মশলা দিয়ে মাংসটাকে আর একটু ঘি দেব নামানোর আগে। ঘি আর গরম মশলা দিয়ে মাংসটাকে আরেকবার একটু ভালো করে, যেহেতু ভাত দিয়ে খাবো সেহেতু হালকা আমি একটু সেমি গ্রেভি ঝোল মতো রেখেছি। চাইলে এটা রুটি দিয়েও খেতে পারবে, তখন আরেকটু মাংসর ঝোলটা কম করে আরেকটু বেশি করে ফোটাবে বা জলটা কম দেবে, দিলে দেখবে মাংসটা, আমি এখানে একটা দুটো আলু দেখে নিচ্ছি যে নরম হয়েছে কিনা। তাহলে মাংসটা আমি দেখলাম আলুটা নরম হয়ে গেছে, আলুটা একটু দেখে নেবে, মাংসটা একটু দেখে নেবে, দেখে নিয়ে যে যেরকম গ্রেভি চাইবে সেই অনুযায়ী নামিয়ে দেবে। ব্যাস, আজকে আমার